ওটাতে নামাজ না পড়লে গেল। আর নামাজ যারা পড়েছে নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে কারা? এখানে সাহুনের ব্যাখ্যা চারটা, এবার নিজের সাথে মিলান। এক নম্বরে নামাজ পড়ে কিন্তু সময় আফসোস নেই। নবীর আদর্শ এটা মানতে গিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব, কারণ আমরা দিনের কামলা খাদেম। সূরা নিসার 10 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, নিশ্চয় যে বা যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে খায়, ফাঁকি দিয়ে জুলুম করে খায়, ওরা পেটের ভেতরে যা দেয় সব জাহান্নামের আগুন। সাকানা ইয়াসকুনু থেকে শব্দটা এসেছে। সাকানা মানে বসবাস করার জায়গা। সাকান মানে যাদের বসবাস করার জায়গা নেই আপনি তাদের জায়গা করে দেবেন বসবাসের। যাদের খাবারের কোনো কর্মসংস্থান নেই তাদের কর্মসংস্থান তৈরি করে তাদের অভাব মুক্ত জীবন গঠন করায় ভূমিকা রাখবেন। তার মানে অভাবগ্রস্তদের যারা থাকার ব্যবস্থা করে, কর্মসংস্থান তৈরি করে দেয় না, এই মানুষগুলো নামাজ পড়লেও কিয়ামত বিশ্বাস করে না। এই প্রকল্পের আওতায় যত লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে, একটা কর্মসংস্থান তৈরি করে অন্তত ভিক্ষা করে খাবে না। একটা মানুষকে কেউ যদি বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দেয়, সে যেন তামাম দুনিয়ার সব মানুষকে বেঁচে থাকার অবলম্বন বানিয়ে দেয়। আমানা হইয়াহা ফাকান্নামা আহয়ান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষকে যদি কেউ বেঁচে থাকার মতো একটা অবলম্বন তৈরি করে দেয়, ও যেন তামাম দুনিয়ার সব মানুষকে বাঁচিয়ে দিল। তাহলে আপনি নামাজ পড়লেও রোজা রাখলেও কিয়ামত আপনি বিশ্বাস করেন আপনি জাহান্নামে যাবেন। এবার আমি দলিল বলছি কোরআন দিয়ে, এবার মিলান। সূরা মুদ্দাসসিরের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ফেরেশতা মালিক জাহান্নামের দারোয়ান যখন জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন আসলে জাহান্নামে? যত মানুষ জাহান্নামে গিয়েছে ওরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে দিয়েছে আল্লাহ এই জন্য যে নামাজ পড়তাম না। ও কুমিল্লাবাসী, কোন হিন্দু বলবে নামাজ পড়তাম না, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কারা বলবে? আরো জোরে। তাহলে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, সে যে দল করুক, আর কারো ফতোয়া লাগবে? বলেন লাগবে? নামাজ পড়ে না যে লোকটা, সে যে দলের লোক হোক, ও জাহান্নামে যাবে মাস্ট বি। যদি না যায় তাহলে কোরআন শরীফের এই আয়াত মিথ্যা, মিথ্যা হবে। অলাম না কোন নতিএমুল মিসকিন, ওরা বলবে জাহান্নামে আল্লাহ দিয়েছে এই জন্য যে নামাজও পড়তাম, রোজাও রাখতাম, অন্য সব কাজই করেছি, কিন্তু এতিম মিসকিনদের খাবার দিতাম না। তার মানে দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের কোনো ভূমিকা ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের খাবারের ব্যবস্থা করে না ওরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? ওরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, যাকাত দিতে পারে, কোরবানি দিতে পারে, আল্লাহ বলেন ও কিয়ামত বিশ্বাস করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মনে হয় এই দুইটা আয়াত বাংলাদেশের সাথে মিলালে অনেকের জীবনে মিলে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হে নবী ওই মানুষগুলো ওয়াইল নামক দোজখে যাবে। ওয়াইল মানে কি? তেল। ওয়াইল মানে তেল। একে বলল ওয়াইল মানে তেল। ওয়াইল বলা হয় ওই দোজখকে। নবীজি বলেন যার উপরে একটা পাথর নিক্ষেপ করলে 40 বছর সময় লাগবে নিচে যেতে, এর নাম ওয়াইল। এর নাম কি? আল্লাহ বলেন ওই মানুষগুলো ওয়াইল দোজখে যাবে। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন, নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। আর ওখানে বললাম নামাজ পড়তো না তাই জাহান্নামে যাবে। কথা বলছেন না কেন? ওটাতে নামাজ না পড়লে গেল। আর নামাজ যারা পড়েছে নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে কারা? এখানে সাহুনের ব্যাখ্যা চারটা, এবার নিজের সাথে মিলান। না বলবো না? সাহুনের ব্যাখ্যা আমি পেয়েছি চারটা। এক নম্বরে নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না। কি? এখানে হাজারো মানুষ বসে আছে, নামাজের সময় মেনটেন করে না। জোর নামাজ আসরের সময়, আসরেরটা মাগরিবের সময় পড়ছে। আল্লাহ বলেন যখন আজান হয়ে গেছে তখন আল্লাহর নামাজের দিকে দৌড়াও, যখন তখন পড়লে হবে। সুতরাং সময়ের গুরুত্ব যারা দেয় না ওদের নামাজ পড়ার পরও আল্লাহ বলেন ওরা অয়েল দোজখে যাবে, তেলের দোজখে। নাকি কোন দোজখ?
অয়েল মানে যেখানে পাথর নিক্ষেপ করলে 40 বছর নিচে যেতে সময় লাগে, কি দোষক? 2 নম্বরে এবার মিলান তো, এটা কারো ভেতরে কি আছে এই গুণটা? যদি থাকে আপনি সংশোধন হয়ে যাবেন। আমি কি বেশি বলে ফেললাম? 2 নম্বরে নারা নামাজ পড়ে কিন্তু নামাজে খুশু নেই, নামাজে দাঁড়িয়ে মন চলে গেছে উত্তর মাঠে। হবে? নামাজের ভেতরে আপনার মন তৈরি করা লাগবে। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে যেভাবে মন তৈরি করেছিলেন, আপনার মন ঠিকভাবে ওইভাবে তৈরি করা লাগবে। 3 নম্বরে নামাজে যা বলেন ওইটা আপনার বাস্তব জীবনে থাকা লাগবে। নামাজের ভেতরে অনেকে অনেক কথা মুখ দিয়ে বলে, কিন্তু ওর মুখের কথা আর মনের কথা এক না। এই কথা বোঝা লাগবে। আপনার মুখের কথা আর মনের কথা যদি এক না হয়, তাহলে আপনি মুমিন না মুনাফিক? আরো জোরে, জোর হইল না? আর একবার। বাংলাদেশে আমরা 3টা জিনিস জানি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, এরা মুনাফিক। আরো 2টা আছে, বলবো? যদি মিলে যায়, আমাদের সাথে মিলে যেতে পারে। 4 নাম্বারটা, মুনাফিক তো তারা যারা ঝগড়া বাঁধলে গালি দেয়, এলাকায় নেই। 4 নাম্বার গেল, ঝগড়া যদি কারো সাথে বাদে আগে গালি গালাজ করে, এটা মুনাফিকের অভ্যাস। 5 নাম্বারে যারা কথা বলে একরকম, কিন্তু ওদের মুখের সাথে মনের কথার মিল নেই। বুক দিয়ে অনেক কিছু বলে নামাজে দাঁড়িয়ে, কিন্তু ওর মনে ওইটা নেই। নাই তো নামাজে যখন বলে মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়াকা না'বুদু, হে আল্লাহ তোমার নাফরমানি যারা করে আমি মুখ দিয়ে বলছি তাদের সাথে আমি নেই, ওইটা কিন্তু ওর মনের কথা। আসতে বলে বাংলাদেশের কারো লাগবে না যদি মুখের কথা আর মনের কথা এক হয়। বাংলাদেশে ইসলাম কায়েম করতে নামাজিরা যথেষ্ট। কাবা ঘরে যে দেখি ষষ্ঠ চক্কর দেওয়ার সময় এক মুরব্বী কাঁদছে, দাড়ি ভিজে ভিজে পানি পড়ছে। ডাক দিয়ে বললাম, মুরব্বী কাঁদেন? বলছে, আল্লাহ তুমি আমার তুলে নাও, আমি আর দেশে যাব না। বাড়ি কোথায়? নোয়াখালী। কোন এলাকায়? কোম্পানিগঞ্জ, একেবারে ওবায়দুল কাদেরের এলাকায়। ভালো করে একটু মেরামত করলাম, দাদা কেঁদে লাভ নেই, চলেন হোস্টেলে চলেন। বলছেন না, আমি মরণ চাই, আমি মরবো, আমি আর দেশে যাব না। দাড়ি ভিজে ভিজে পানি পড়ছে, মুরব্বী মানুষ। হোস্টেলে নিয়ে গেলাম, গল্প করছি, হঠাৎ দেখি বাইরে ঝড় উঠেছে। ডাক দিয়ে বললাম, দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন? আপনি যে দোয়া করলেন কাবার গিলাফ ধরে আপনি আর দেশে যাবেন না, মরবেন। ওই দেখেন কি ঝড়, আপনি প্রস্তুতি নেন, মরবেন। আমারে বলছে আমির হামজা এই দোয়া তো আমি এবছরের জন্য করিনি। ঝড় দেখে দোয়া পাল্টি ফেলেছে। আমাদের মুখের কথা আর মনের কথা এক না। কথা বলেন ঠিক কিনা? এখানে নামাজে আপনি যা পড়ছেন ওটা আপনার মনের কথা না, মুখের কথা। এজন্য আপনি নামাজ পড়েও জাহান্নামে যাবেন। 4 নাম্বারটা বলবো না, বলবো 4 নাম্বারটা, নামাজে যদি এই যে রুহুল আমিন সিদ্দিকী নাকি যেন নাম আপনাদের ইমাম, সে কোথায় বাড়ি? যশোরে, বড় আলেম বলে আপনি নিয়ে এসে ইমাম বানিয়েছেন। উনি যদি ভুল করে নামাজের ভেতরে আপনি লোকমা দেবেন না? দেবেন না। যদি কেউ না দেয় কারো নামাজ হবে? আসতে বলেন। নামাজের ভেতরে এত বড় আলেমের ভুল হলে লোকমা দেওয়া যায়? আল্লাহ পাক বলেন, সাহুন শব্দ দিয়ে তোদের জানালাম, নামাজে ইমাম ভুল করলে লোকমা দিবে। পরিবারে, সমাজে, রাষ্ট্রে যাবার পরে যদি কেউ ভুল করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, অবশ্যই তোরে লোকমা দেওয়া লাগবে। এরকম লোকমা দেওয়া মানুষ এখন কম না বেশি? অথচ নামাজ পড়তে বলবেন, তাহাজ্জুদ মিলে 6 ওয়াক্ত পড়বে। ইমামের ভুল ধরলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, একটা আয়াত ভুল গেছে। তাই যদি রুহুল আমিনের মতো ইমামের ভুল ধরা লাগে, এই সমাজে, এই রাষ্ট্রে যারা দায়িত্বে আছে, বিশেষ করে 1628 জন, এরা যদি কোন রকমের মানবতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, আপনাকে ভুল ধরা লাগবে অন্তত নামাজি হিসাবে। আমার মনে হয় অন্তত বাইতুল মুকাররম থেকে শুরু করে বাংলাদেশে 3.5 লাখ মসজিদে যত মানুষ নামাজ পড়ে, এই 4 নাম্বার শিক্ষা যদি নিত, কোনদিন এই দেশে দুর্নীতি হতো না।
আপনি নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবেন কেন টের পাচ্ছেন? আল্লাহ বলেন ব্যবহারিক জিনিসপত্র চাইতে গেলে যারা দেয় না। আমার মেয়ের বিয়ে হবে মনে করেন, একটা বিছানার চাদর লাগবে, গিয়াস ভাইয়ের পাশের বাড়ি আমার, বললাম একটা চাদর দেন, লোকজন দেখতে আসবে, থাকার পরেও দিল না। এই যে ব্যবহারিক জিনিস যেগুলো, দা, খন্তা, কোড়াল, এরপরে থালা বাসন, বিছানার চাদর, এগুলো চাওয়ার পরে থাকে, দেয় না। কথা বলে না কেন? এগুলো মনে করে দুনিয়ার কাজ। কে বলেছে? আখিরাতের কাজ। আল্লাহ তাআলা বলেন নবী যারা ব্যবহারিক জিনিসপত্র চাইতে গেলে দিতে চায় না, এরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কিয়ামত বিশ্বাস করে না। এই 6টা গুণের কথা আমার বাংলাদেশে মেলে না? মেলে না? আমাদের সাথে তো মিলে যাচ্ছে। মেলে মানে